কমতে শুরু করেছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদ নদীর পানি। আজ ভোর ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে ফুটে উঠেছে লোকালয় ও ফসলি জমির ক্ষত চিহ্ন। এদিকে কুড়িগ্রামেও কমতে শুরু করেছে সবকটি নদ নদীর পানি। তবে কিছু পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৩ দিন তিস্তা নদীর পানি স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। এতে নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। পানি কমে গেলেও ক্ষত চিহ্ন এখনো জমিতে রয়ে গেছে, তো সেখানকার মানুষের ভোগান্তির চিত্র কেমন, আমাদের বিস্তারিত জানান। মারফি, গতকাল থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এই পানি কমতে কমতে আজ সকাল ৬টায় ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিপদসীমার সকাল ৯টায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। যারা বন্যা কবলিত ছিল, পানিবন্দী মানুষজন ছিল, নিম্নাঞ্চলে যাদের ঘরবাড়ি ডুবেছিল, তারা যারা উঁচু স্থানে অবস্থান করেছিল, তারা ইতিমধ্যেই তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। এই ঘরবাড়িতে ফিরতে শুরু করার ফলে কিন্তু তারা এখন যে দুশ্চিন্তায় আছে সেটি হচ্ছে নদী ভাঙ্গন। এদিকে কিন্তু এই বন্যার কারণে, এই একদিন ব্যাপী বন্যার কারণেই কিন্তু অনেক ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে এবং পুকুরের মাছ কিন্তু চলে গিয়েছে। তো খামারিরাও দুশ্চিন্তায় রয়েছেন যে তারা এই লস কিভাবে পূরণ করবেন। এদিকে নিম্নাঞ্চলের মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি যে প্রতিবারই বন্যায় কিন্তু এই নদী ভাঙ্গনের শিকার হয় মানুষজন। এই নদী ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড মাত্র জিও ব্যাগ ফেলে এই ভাঙ্গন ঠেকানোর কিন্তু চেষ্টা করে। আমরা নদী ভাঙ্গনের কবলে যারা পড়েছেন তাদের সঙ্গে, অনেকের সঙ্গে কথা বলেছি। তারা চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই অঞ্চলের মানুষের একটাই আকাঙ্ক্ষা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উজানের পানিতে যেন আর বাড়িঘর ডুবে না যায়, স্বাভাবিকভাবে যেন তিস্তা তীরবর্তী মানুষ বেঁচে থাকতে পারে, তাদের দুঃখ লাঘব হয়, দুর্দশা লাঘব হয়। এই হচ্ছে লালমিয়াটের তিস্তার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে।